स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1057, ত্রয়োবিংশ পরিচ্ছেদ। প্রবৃত্তি না নিবৃত্তি? হীরানন্দকে উপদেশ, নিবৃত্তি ভালো। হীরানন্দ ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন। লাটু ও আর দু একটি ভক্ত ঘরে মাঝে মাঝে আসিতেছেন। শুক্রবার 23 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। আজ গুড ফ্রাইডে। বেলা প্রায় 2 প্রহর 1টা হইয়াছে। হীরানন্দ আজ এখানেই অন্নপ্রসাদ পাইয়াছেন। ঠাকুরের একান্ত ইচ্ছা হইয়াছিল যে হীরানন্দ এখানে থাকেন। হীরানন্দ পায়ে হাত বুলাইতে বুলাইতে ঠাকুরের সহিত কথা কহিতেছেন। সেই মিষ্ট কথা, আর মুখ হাসি হাসি, যেন বালককে বুঝাইতেছেন ঠাকুর অসুস্থ, ডাক্তার সর্বদা দেখিতেছেন। হীরানন্দ: তা অত ভাবেন কেন? ডাক্তারে বিশ্বাস করলেই নিশ্চিন্ত। আপনি তো বালক। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি: ডাক্তারি বিশ্বাস কই? সরকার ডাক্তার বলেছিল সারবে না। হীরানন্দ: তা অত ভাবনা কেন? যা হবার হবে। মাস্টার হীরানন্দের প্রতি জনান্তিকে: উনি আপনার জন্য ভাবছেন না, ওর শরীর রক্ষা ভক্তের জন্য। বড় গ্রীষ্ম আর মধ্যাহ্নকাল। খসখসের পর্দা টাঙানো হইয়াছে। হীরানন্দ উঠিয়া পর্দাটি ভালো করিয়া টাঙাইয়া দিতেছেন। ঠাকুর দেখিতেছেন। শ্রী রামকৃষ্ণ হীরানন্দের প্রতি: তবে পাজামা পাঠিয়ে দিও। হীরানন্দ বলিয়াছেন তাদের দেশের পাজামা পরিলে ঠাকুর আরামে থাকিবেন, তাই ঠাকুর স্মরণ করাইয়া দিতেছেন যেন তিনি পাজামা পাঠাইয়া দেন। হীরানন্দের খাওয়া ভালো হয় নাই। ভাত একটু চাল চাল ছিল। ঠাকুর শুনিয়া বড় দুঃখিত হইলেন, আর বারবার তাহাকে বলিতেছেন জলখাবার খাবে। এত অসুখ, কথা কহিতে পারিতেছেন না, তথাপি বারবার জিজ্ঞাসা করিতেছেন। আবার লাটুকে জিজ্ঞাসা করিতেছেন, তোদেরও কি ওই ভাত খেতে হয়েছিল? ঠাকুর কোমরে কাপড় রাখিতে পারিতেছেন না, প্রায় বালকের মতো দিগম্বর হইয়াই থাকেন। হীরানন্দের সঙ্গে 2টি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাই কাপড়খানি একবার কোমরের কাছে টানিতেছেন। শ্রী রামকৃষ্ণ হীরানন্দের প্রতি: কাপড় খুলে গেলে তোমরা কি অসভ্য বলো? হীরানন্দ: আপনার তাতে কি? আপনি তো বালক। শ্রী রামকৃষ্ণ একটি ব্রাহ্ম ভক্ত প্রিয়নাথের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উনি বলেন হীরানন্দ এইবার বিদায় গ্রহণ করিবেন। তিনি 2-1 দিন কলিকাতায় থাকিয়া আবার সিন্ধু দেশে গমন করিবেন। সেখানে তাহার কাজ আছে। 2খানি সংবাদপত্রের তিনি সম্পাদক।
1884 খ্রিস্টাব্দ হইতে 4 বৎসর ধরিয়া ওই কার্য করিয়াছিলেন। সংবাদপত্রের নাম সিন্ধু টাইমস এবং সিন্ধু সুধার। হীরানন্দ 1883 খ্রিস্টাব্দে B.A. উপাধি পাইয়াছিলেন। হীরানন্দ সিন্ধুবাসী, কলিকাতায় পড়াশোনা করিয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেনকে সর্বদা দর্শন ও তাঁহার সহিত সর্বদা আলাপ করিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়িতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন। হীরানন্দের পরীক্ষা প্রবৃত্তি না নিবৃত্তি শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি। সেখানে নাই বা গেলে? হীরানন্দ সহাস্যে, বাহ, আর যে সেখানে কেউ নাই, আর সব যে চাকরি করি। শ্রীরামকৃষ্ণ, কি মাহিনা পাও? হীরানন্দ সহাস্যে, এসব কাজে কম মাহিনা। শ্রীরামকৃষ্ণ, কত? হীরানন্দ হাসিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ, এখানে থাকো না। হীরানন্দ চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি হবে কর্মে? হীরানন্দ চুপ করিয়া আছেন। হীরানন্দ আর একটু কথাবার্তার পর বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ, কবে আসবে? হীরানন্দ, পরশু সোমবার দেশে যাব। সোমবার সকালে এসে দেখা করব। চতুর্বিংশ পরিচ্ছেদ। মাস্টার নরেন্দ্র, শরৎ প্রভৃতি। মাস্টার ঠাকুরের কাছে বসিয়া। হীরানন্দ এই মাত্র চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, খুব ভালো না মাস্টার? আজ্ঞা হাঁ, স্বভাবটি বড় মধুর। শ্রীরামকৃষ্ণ, বললে 1100 ক্রোশ, অত দূর থেকে দেখতে এসেছে। মাস্টার, আজ্ঞা হাঁ, খুব ভালোবাসা না থাকলে এরূপ হয় না। শ্রীরামকৃষ্ণ, বড় ইচ্ছা আমায় সেই দেশে নিয়ে যায়। মাস্টার, যেতে বড় কষ্ট হবে, রেলে 4-5 দিনের পথ। শ্রীরামকৃষ্ণ, 3টে পাস। মাস্টার, আজ্ঞে হাঁ। ঠাকুর একটু শ্রান্ত হইয়াছেন, বিশ্রাম করিবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, পাখি খুলে দাও আর মাদুরটা পেতে দাও। ঠাকুর খড়খড়ির পাখি খুলিয়া দিতে বলিতেছেন, আর বড় গরম, তাই বিছানার উপর মাদুর পাতিয়া দিতে বলিতেছেন। মাস্টার হাওয়া করিতেছেন। ঠাকুরের একটু তন্দ্রা আসিয়াছে। শ্রীরামকৃষ্ণ একটু নিদ্রার পর মাস্টারের প্রতি, ঘুম কি হয়েছিল? মাস্টার, আজ্ঞে একটু হয়েছিল। নরেন্দ্র, শরৎ ও মাস্টার নিচে হলঘরের পূর্ব দিকে কথা কহিতেছেন। নরেন্দ্র, কি আশ্চর্য, এত বৎসর পড়ে তবু বিদ্যা হয় না। কি করে লোকে বলে যে 2-3 দিন সাধন করেছি ভগবান লাভ হবে? ভগবান লাভ কি এত সোজা? শরতের প্রতি, তোর শান্তি হয়েছে, মাস্টার মহাশয়ের শান্তি হয়েছে, আমার কিন্তু হয় নাই। মাস্টার, তাহলে তুমি বরং জাপ দাও, আমরা রাজবাড়ি যাই। না হয় আমরা রাজবাড়ি যাই আর তুমি জাপ দাও। সকলের হাস্য। নরেন্দ্র সহাস্যে, ওই গল্প উনি পরমহংসদেব শুনেছিলেন আর শুনতে শুনতে হেসেছিলেন। কথাটি প্রহ্লাদ চরিত্রের। প্রহ্লাদের বাবা ষণ্ড আর অমর্ক 2 গুরু মহাশয়কে ডেকে পাঠিয়েছিলেন। রাজা জিজ্ঞাসা করিবেন প্রহ্লাদকে তারা কেন হরিনাম শিখাইয়াছে।
তাদের রাজার কাছে যেতে ভয় হয়েছিল, তাই ষণ্ড অর্মককে ওই কথা বলছে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।